হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে এই ভিডিও খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব অস্ট্রেলিয়া কাজের বিষয় সম্পর্কে। আপনারা অনেকে দীর্ঘদিন ধরে পেজে মেসেজ দিতেছেন এবং অনেকেই কমেন্ট করতেছিলেন যে অস্ট্রেলিয়া কি কাজের বিষয়ে যাওয়া যায় কিনা। আজকের ভিডিওতে আমি তুলে ধরবো যে অস্ট্রেলিয়াতে কাজের বিষয়ে আসা যায় কি আসা যায় না। আর এটাই হচ্ছে আপনাদের জন্য সুবর্ণ সুযোগ অস্ট্রেলিয়াতে পার্মানেন্ট রেসিডেন্সি নিয়ে অস্ট্রেলিয়াতে ঢোকার। আজকের ভিডিওতে আমি প্রসেসটা বলবো, প্লাস বলবো কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। আর অস্ট্রেলিয়াতে কাজের বিষয়ে আসলে আপনি মাসে কত লাখ টাকা ইনকাম করতে পারবেন, এটাতে আসলে আপনার কি কি বেনিফিট, আপনি আপনার কোন স্কিল থাকতে হবে সেটা আমি আলোচনা করব। অস্ট্রেলিয়াতে মূলত অনেকগুলো কাজের বিষয় দেয়, আমি জাস্ট আজকে 3-4টা আলোচনা করব আজকের পার্টে। সেকেন্ড পার্টে আমি বাকি যেগুলো আছে ওগুলো নিয়ে আলোচনা করব। আজকে যেগুলো নিয়ে আলোচনা করবো সেগুলো হচ্ছে অস্ট্রেলিয়াতে বেশিরভাগ ওরা হচ্ছে স্পন্সর করে আর এসব বিষয়ে আসে বেশি, যার কারণে আজকে ভিডিওতে আমি এটা একটু মেনশন করব। তো যারা হচ্ছে কাজের বিষয়ে আসার জন্য অনেক আগ্রহ আছে বা অনেক ইন্টারেস্টেড অস্ট্রেলিয়াতে আসার জন্য কাজের বিষয়, আজকে এই ভিডিও তাদের খুব কাজে দিবে। তারা জানতে পারবে, প্রসেসটা জানতে পারবে যে অস্ট্রেলিয়াতে কাজের বিষয়ে কিভাবে আসা যায় আর প্রসেসটা কিভাবে শুরু করতে হয়, সেটা আজকে ভিডিওতে আমি আপনার সাথে সুন্দরভাবে আলোচনা করে দিব। তো গাইস, আমি অস্ট্রেলিয়ার 4টা স্কিল নিয়ে কথা বলবো আজকে, যে 4টা কাজ অস্ট্রেলিয়া কাজের বিষয়ে আপনি আসতে পারবেন। প্রথমটা হচ্ছে যে আপনার টেম্পোরারি স্কিল শর্টেজ বিষয়, যেটা হচ্ছে সাবক্লাস 482। এই বিষয়তে কিন্তু এশিয়া থেকে অনেক মানুষ আছে কাজের বিষয়। এটার মেয়াদ হচ্ছে আপনার সাধারণত 2 থেকে 4 বছর। বাট এখানে হচ্ছে যে দক্ষ কর্মী যারা, তারা হচ্ছে এই বিষয়ে অস্ট্রেলিয়াতে আসে। ধরেন আমি আপনাকে একটা উদাহরণ দিই। ধরেন আপনি সিডনিতে বা মেলবোর্নে, ধরেন আপনার কোনো রিলেটিভস থাকে, অথবা কোনো একটা কোম্পানি আপনাকে হায়ার করলো, আপনাকে স্পন্সর করলো। ধরেন আপনি একটা ফাইভ স্টার একটা রেস্টুরেন্টে আপনি জব করতে চাচ্ছেন, আপনি ভালো একটা শেফ, অথবা দেখা গেছে আপনি কোনো ব্যাংকে জব করতে চাচ্ছেন, বাংলাদেশ কোনো একটা ব্যাংকে আপনার জবের অভিজ্ঞতা আছে, আপনি উপর র্যাঙ্কে ভালো একটা কাজ করছেন বা আপনার এক্সপিরিয়েন্স আছে, আপনি অ্যাকাউন্ট হোল্ডার, অথবা আপনি ভালো একটা পজিশনে ছিলেন ব্যাংকের রিলেটেড, অথবা আপনি ভালো একটা ইলেকট্রিশিয়ান, অথবা আপনি আইটি রিলেটেড ভালো একজন দক্ষ লোক, ধরেন আপনি ডাটা অ্যানালাইসিস্ট, অথবা আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সো এই ক্ষেত্রে হচ্ছে যে যেসব কোম্পানিগুলো আপনাকে হায়ার করবে, 2 থেকে 4 বছরের মেয়াদ থাকবে এই বিষয়। আপনি এখানে আইসা এই বিষয়ে আসতে পারবেন, কাজ করতে পারবেন ফুল টাইম। দেন হচ্ছে এখানে কিন্তু স্যালারি অনেক ভালো, লাইক আপনার মিনিমাম 8 থেকে 9 লাখ টাকা আপনি মাসে সাধারণত পেয়ে থাকবেন। এরপর আপনার আস্তে আস্তে বেতন বাড়তে থাকবে। তবে এখানে কথা যেটা, সেটা হচ্ছে যে আপনি যদি এই বিষয়ে আসেন, সেক্ষেত্রে হচ্ছে যে ধরেন আপনি টেম্পোরারি স্কিল শর্টেজ বিষয়তে আসলে অস্ট্রেলিয়াতে, সেটাতে আপনি পরবর্তীতে আপনি এটাকে আবার পার্মানেন্ট রেসিডেন্সির দিকে ট্রান্সফার করতে পারবেন। আপনি তখন এটা পিআর এর দিকে যেতে পারবেন যদি আপনার ওইরকম স্কিল, ওরা যদি দেখে যে আপনার কাজের মধ্যে একটা স্কিল দেখতেছে বা আপনার কাজে ইমপ্রুভ হচ্ছে, তখন যে আপনাকে স্পন্সর করছে সে আপনাকে পার্মানেন্ট রেসিডেন্সি দেওয়ার জন্য আপনাকে ফুল স্পন্সর করবে। সেক্ষেত্রে আপনি অস্ট্রেলিয়াতে পার্মানেন্ট থেকে দিতে পারবেন। সো যদি আপনি যেখানে আসছেন, যার মাধ্যমে আপনি আসছেন, যে নিয়োগকর্তার মাধ্যমে আসছেন, বা যে আপনাকে স্পন্সর করছে, সে যদি আপনাকে স্পন্সর করে ফেলে বা সে যদি রেখে দেয় আপনাকে, সেক্ষেত্রে আপনি এখানে অস্ট্রেলিয়াতে পার্মানেন্ট রেসিডেন্সি পেয়ে যাবেন। সো টেম্পোরারি স্কিল শর্টেজ বিষয়তে অনেকে আসে বিভিন্ন কোম্পানির মাধ্যমে। সেক্ষেত্রে দেখেন, এখন কোম্পানি বলতে কি ছোটখাটো কোম্পানি না, অনেকে আপনাদেরকে বিভিন্ন দালাল চক্র আছে যারা হচ্ছে আপনাদেরকে অমুক কোম্পানি আপেল বাগানে কমলা বাগানে লোক নিবে। এসব কোনো কোম্পানি না। যে কোম্পানিগুলো আপনাকে হায়ার করবে সেগুলো হচ্ছে অনেক বড় বড় কোম্পানি, লাইক অ্যাসেঞ্চার, তারপর হচ্ছে ডিএসপি, টোয়েজ, এগুলো হচ্ছে এসব কোম্পানিগুলো আপনাকে হায়ার করবে। সো বড় বড় যে কোম্পানিগুলো আছে আইটি রিলেটেড, অথবা বিভিন্ন ব্যাংক, অথবা কোনো ইউনিভার্সিটিতে আপনাকে টিচার হিসেবে হায়ার করে, সেক্ষেত্রে আপনি এসব বিষয়ে আসতে পারেন। লাইক তো এই বিষয়টা আসলে পরবর্তীতে আপনি পার্মানেন্ট রেসিডেন্সি এটা ট্রান্সফার করতে পারেন, বা পার্মানেন্ট রেসিডেন্সি আপনি পাবেন যদি আপনাকে সেই স্পন্সর করে। আচ্ছা, 2 নাম্বার যেটা বিষয়ের কথা বলবো সেটা হচ্ছে আপনার এমপ্লয়ার নমিনেশন স্কিম। এই বিষয়টা হচ্ছে যে আপনার ডিরেক্ট আপনি কিন্তু কোনো একটা কোম্পানির মাধ্যমে, বা কোনো একটা যদি আপনার রিলেটিভস থাকে অস্ট্রেলিয়াতে, ধরেন সে দীর্ঘ 10 বছর অস্ট্রেলিয়াতে বসবাস করতেছে, তো সেইখানে নাগরিক, অথবা কোনো কোম্পানি, লাইক ধরেন কোনো আইটি সেক্টর, অথবা দেখা গেছে কোনো 5 স্টার, অথবা দেখা গেছে কোনো কোম্পানি না হলে ধরেন কোনো কোনো সুপার মার্কেট, বড় বড় সুপার মার্কেট। সো আপনার মধ্যে এমন কোনো স্কিল আছে যেটা হচ্ছে অস্ট্রেলিয়া কোনো কোম্পানি লাগবে, বা অস্ট্রেলিয়া আপনার কোনো রিলেটিভস থাকে তার লাগবে। এখন দেখেন, এই জিনিসটা যেটা কথা বলবো সেটা হচ্ছে এমপ্লয়ার নমিনেশন স্কিম, যেটা সেটা কিন্তু আপনার সাধারণত 3 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হয়। আপনার যদি যে কোনো একটা স্কিল, যদি আপনি ইলেকট্রিশিয়ান হন, অথবা আপনি যদি ভালো একটা শেফ হন, যে ধরেন বাংলাদেশে অনেকগুলো রেস্টুরেন্ট থাকে, বড় বড় 5 স্টার থাকে, আপনি যদি 5 স্টার 4 স্টার যদি ভালো একটা শেফ হয়ে থাকেন, আপনার যদি 3 বছর অভিজ্ঞতা থাকে, ধরেন আপনাকে ভালো একটা অভিজ্ঞতা আছে, বা আপনি সিভিল ইঞ্জিনিয়ার, বা আপনি ব্যাংকে বড় র্যাঙ্কে কোনো জব করতেছেন, বা ভালো একটা আপনি টিচার ইউনিভার্সিটির। সো সেক্ষেত্রে হচ্ছে আপনার 3 বছর যদি অভিজ্ঞতা থাকে, অবশ্যই আপনি স্কিল অকুপেশন লিস্টে যাবেন।
কারণ এই স্কিল অকুপেশনাল লিস্টে গেলে আপনি দেখতে পারবেন যে আপনার সাথে কোন স্কিলের সাথে ম্যাচ করে, তখন আপনি স্কিল অ্যাসেসমেন্ট করতে পারবেন। আপনি যখন স্কিল অ্যাসেসমেন্ট করবেন তখন আপনি আপনার যে স্কিলটা আপনার সাথে ম্যাচ করতেছে আপনি সেই স্কিলে অ্যাপ্লাই করতে পারেন। আপনি যদি তখন অ্যাপ্লাই করেন, ওই কোম্পানি যদি দেখে যায় ওদের ওই লোকের শর্ট আছে, ওদের ওই লোক লাগবে, তখন ওরা আপনাকে স্পন্সর করবে। মানে আপনি ডিরেক্ট পিআর নিয়ে অস্ট্রেলিয়াতে আসবেন। এটা হচ্ছে ভিসা সাব ক্লাস 186 এমপ্লয়ার নমিনেশন স্কিম। সো এই ভিসাতে বেশিরভাগ মানুষ বিভিন্ন দেশ থেকে আসে, বিশেষ করে ইউরোপ থেকে। আমি যেখানে জব করি ওইখানে অনেকে দেখলাম যে স্পন্সর বিষয়ে আসছে, আবার অনেকে, আমার অনেক ফ্রেন্ড 5 স্টার জব করে, অনেক জায়গায় জব করে। আমি দেখি বেশিরভাগ মানুষ হচ্ছে যে স্পন্সর করে। তো কারণ ওইরকম স্কিল থাকতে হয় আপনার মধ্যে। যদি ওইরকম স্কিল থাকে কোন একটা জবের, মানে কোন একটা কাজের, আপনার যে কাজটা অস্ট্রেলিয়াতে ডিমান্ড আছে। এখন আপনারা যারা বাংলাদেশে থাকেন অথবা যারা ইন্ডিয়া বা অন্যান্য দেশে থাকেন, অনেকে চিন্তা করেন যে অস্ট্রেলিয়াতে কাজের বিষয়ে কিভাবে আসবেন। আমি দেখছি আমার বাংলাদেশে কিন্তু অনেক স্কিল মানুষ আছে, জাস্ট প্রসেসটা জানা না যে কিভাবে অস্ট্রেলিয়া, ইউকে, ইউএসএ, কানাডাতে যাবে স্কিল বিষয়ে। সো আমি এটা বলতে চাচ্ছি যে আপনাদের এত স্কিল থাকার পর আপনারা কেন বাংলাদেশে থাকবেন? আপনারা নিজেরা ট্রাই করেন, অনলাইনে অনেক রিসোর্স আছে। আপনারা অস্ট্রেলিয়া গভর্নমেন্ট ওয়েবসাইটে যান, ওইখানে আপনারা সব তথ্য পাবেন। ওইখানে আপনার স্কিল অকুপেশনের লিস্ট আছে, ওইখানে আপনি ম্যাচ করবেন যে আপনার সাথে কোন স্কিলে যায়। আপনার যদি ওই স্কিলে যদি 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকে আপনি ইজিলি অ্যাপ্লাই করতে পারেন। দেন হচ্ছে আপনি ডকুমেন্টস রেডি করবেন। দেখেন আপনার যদি দক্ষতা থাকে আপনি অস্ট্রেলিয়াতে না, আপনি ইউরোপে যান, ইউকেতে যান, ইউএসএ যান। আপনি দেখেন আপনার যদি স্কিল থাকে আপনি ইউরোপে না, আপনি ওয়েস্টার্ন কান্ট্রি যেখানে জায়গায় আপনি অ্যাপ্লাই করেন আপনি চান্স পেয়ে যাবেন বা আপনি স্পন্সর পাবেন। তো আমি দেখছি ম্যাক্সিমাম হচ্ছে বিভিন্ন দেশ থেকে ইন্ডিয়ারা বেশি আসে, ইন্ডিয়া আসে, তারপর হচ্ছে যে আপনার জাপান থেকে আসে, চাইনিজ মানুষ কিন্তু প্রচুর আসে স্কিল বিষয়ে, আর ইউরোপ থেকে তো আসেই। সো বাংলাদেশ থেকেও আসে অনেকে। আমি বলবো যারা হচ্ছে বাংলাদেশে থাকেন, আপনাদের মধ্যে যদি স্কিল থাকে, আপনি যদি ভালো ইলেকট্রিশিয়ান হন বা শেফ হন, অথবা ভালো জব করছেন, 3 বছরের অভিজ্ঞতা আছে, যেটা অস্ট্রেলিয়াতে চাহিদা অনেক, আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন। অ্যাপ্লাই করলে দেখা গেছে কি আপনার যদি ওই কোম্পানিতে যদি লোকের ঘাটতি থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনাকে স্পন্সর করবে, আপনি ডিরেক্ট পিআর নিয়ে অস্ট্রেলিয়াতে আসতে পারবেন। আরেকটা মজার বিষয় বলি, সেটা হচ্ছে যে আপনার যদি সাব ক্লাস 186 আসেন, এটা কিন্তু বিষয়টা আপনার পার্মানেন্ট রেসিডেন্সি, এটা তো আপনি পাচ্ছেন। সেই সাথে হচ্ছে কি আপনার একটা ভালো স্যালারি আপনি কিন্তু প্রতি মাসে পাবেন। লাইক আপনার মান্থলি স্যালারি থাকবে 10 থেকে 11 লাখ টাকা। আর দেন হচ্ছে যে আপনি ইয়ারলি ইনকাম করলে সেটা 1 লাখের উপর চলে যাবে, 1,20,000, লাইক $1,20,000 আপনি ইয়ারলি ইনকাম করতে পারবেন। সো আমি বলবো যে হ্যাঁ, যদি মাসে আপনি এখানে 10 লাখ টাকা যদি ইজিলি ইনকাম করতে পারেন তাহলে কেন আসবেন না? তবে এই ক্ষেত্রে হচ্ছে আপনাকে অবশ্যই ওইরকম স্কিল লোক হইতে হবে। এখন দেখেন আপনাদের যাদের মধ্যে স্কিল আছে আপনারা অবশ্যই চাইলে অ্যাপ্লাই করতে পারেন। আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, অনেকে জানেন না, সেটা হচ্ছে যে দেখেন এখানে কিন্তু আপনার আইএলস লাগবে। আইএলস বা ফিটি যে কোনো একটা দিতে হবে। আপনি যদি আইএলস দেন বা ফিটি দেন আপনি অস্ট্রেলিয়াতে কাজে বেশি আসতে পারবেন। কিন্তু আহামরি স্কোর লাগে না। অনেকে মনে করে যে স্টুডেন্ট বিষয়ে যেরকম 6.5 লাগে, কাজের বিষয়ে কিন্তু 6.5 লাগে না। আর কিছু জব আছে আপনি 5 পয়েন্ট দিয়ে আসতে পারবেন, কিছু জব আছে আপনাকে 6 পয়েন্ট লাগে। তবে হ্যাঁ, 2-1টা জব আছে যেগুলো হচ্ছে আপনার 7 লাগে। সো ওগুলো একটু ভিন্ন জব। সো ওগুলোতে আপনার স্কিল, মানে আপনার ইংলিশ স্কিলটা একটু ভালো লাগে। সো সেগুলো হচ্ছে যেগুলো টপ রেঞ্জের বা টপ নচ যেগুলো জব সেগুলোতে একটু লাগে। বাট আপনি যদি লাইক ইলেকট্রিশিয়ান বা শেফ বা অন্যান্য ইয়েতে আসেন সেক্ষেত্রে আপনার 6 পয়েন্ট থাকলে না, আপনি ইজিলি অস্ট্রেলিয়াতে কাজে বেশি আসতে পারবেন যদি আপনার এরকম স্কিল থাকে। আচ্ছা, 3 নাম্বার যে স্কিলের কথা বলবো, সাব ক্লাস 491 রিজিওনাল প্রভিশনাল ভিসা, যেটা হচ্ছে 491। এই বিষয়ে কিন্তু আপনি অস্ট্রেলিয়াতে কিন্তু আসতে পারবেন, বাংলাদেশে থাকেন অথবা আপনি সৌদি আরব থাকেন, যেখানে থাকেন না কেন, যদি আপনার মধ্যে ওইরকম স্কিল থাকে। আপনি মালয়েশিয়া থাকলে কিন্তু মালয়েশিয়া থেকে আসতে পারবেন, আপনি যদি কাতার থাকেন কাতার থেকে আসতে পারবেন। সেক্ষেত্রে হচ্ছে আপনাকে ওইরকম স্কিল থাকতে হবে। ধরেন আপনি ভালো একটা জব করছেন ইউরোপে অথবা ওয়েস্টার্নে, অথবা দেখা গেছেন আপনি কোনো একটা মিডল ইস্ট কান্ট্রিতে আপনি ভালো একটা জব করছেন যেটা অস্ট্রেলিয়াতে খুব ডিমান্ড। সো আপনি চাইলে কিন্তু অস্ট্রেলিয়ার যে রিজিওনাল এরিয়া, মানে যে অস্ট্রেলিয়ার যে রিজিওনাল এরিয়া বলতে যে কিছু এরিয়া আছে, মেইন সিটি যেগুলো, যেমন হচ্ছে মেলবোর্ন, সিডনি স্যার, আপনি যদি রিজিওনাল এরিয়া যেগুলো আছে একটু আঞ্চলিক টাইপের, ধরেন আপনি আসলেন একটা ইলেকট্রিশিয়ান হিসেবে আসলেন, বা আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আসলেন অস্ট্রেলিয়াতে, রিজিওনাল এরিয়াতে গেলেন, অথবা আপনি ডাটা অ্যানালাইসিস হিসেবে আসলেন, সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে আসলেন, মানে কাজের বিষয়তে, যেটা হচ্ছে 491 সাব ক্লাস। সো আপনি এই বিষয়তে যদি আসেন রিজিওনাল এরিয়াতে, তো সেক্ষেত্রে আপনি যেখানে 3 বছর কাজ করতে পারেন, গভর্নমেন্ট কিন্তু আপনাকে ওইখানে স্কোপ দিবে, আপনাকে অপরচুনিটি দিবে কাজ করার। আপনি কিন্তু অনলাইনে গেটে আপনার যদি স্কিল থাকে আপনি ম্যাচ করে, তখন আপনাকে অনলাইনে ডকুমেন্ট সাবমিট করে অ্যাপ্লাই করতে হবে। যখন আপনার বিষয়টা অ্যাপ্রুভ করবে রিজিওনাল এরিয়াতে, তখন আপনাকে ওইখানে 3 বছর কাজ করতে হবে। আপনি যদি রিজিওনাল এরিয়াতে 3 বছর কাজ করেন, আপনার যে স্কিল আছে ওই স্কিল অনুযায়ী, তাহলে 3 বছর কাজ করার পর সরকার কিন্তু আপনাকে ওই সুযোগটা দিবে। পরে আপনি 191-এ বিষয়টাকে রূপান্তর করতে পারবেন। ওইখানে আপনি পরে 191-এ অ্যাপ্লাই করে পিআর নিয়ে নিতে পারবেন। সো এই ক্ষেত্রে হচ্ছে আপনার জন্য পিএনআরটা অনেক ইজি হয়ে যাবে আপনি যদি রিজিওনাল এরিয়াতে যায় কাজ করেন 3 বছর।
এখন দেখেন একটা ভিডিওতে তো এটা ভিডিওটা অনেক লং হয়ে যাবে, সো আমি এই জন্য ডিপলি আলোচনা করবো না। আমি আপনার যদি ইন্টারেস্ট দেখি, আপনার যদি কাজের বিষয় সম্পর্কে যদি বলেন যে সাবক্লাস, প্রত্যেকটা সাবক্লাস একদম সুন্দরভাবে এক্সপ্লেন করার জন্য, তাহলে আমি সুন্দর করে প্রত্যেকটা পার্ট বাই পার্ট আপনার সাথে আলোচনা করব। কিন্তু ধরেন প্রত্যেকটা সাবক্লাস যদি আলোচনা করতে চাই, কারণ আমি যদি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে এক্সপ্লেন না করতে পারি, তাহলে আপনারা বুঝবেন না যে কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কিভাবে প্রসেসটা ধরতে হবে, কি ডকুমেন্ট সাবমিট করতে হবে, কোথায় যায় খুঁজতে হবে। এখন এগুলো তো আপনার এক ভিডিওতে বলা যাবে না। আপনারা যদি আমি ইন্টারেস্ট দেখি, তাহলে আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে হ্যাঁ ভাই আমরা ইন্টারেস্টেড, আপনি আমাদেরকে প্রত্যেকটা সাবক্লাস সুন্দরভাবে এক্সপ্লেন করেন। তাহলে আমি আপনাদেরকে সুন্দরভাবে প্রত্যেকটা সাবক্লাস এক্সপ্লেন করে বলবো, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। স্কিল ইন্ডিপেন্ডেন্ট বিষয়, এটা হচ্ছে আপনার পার্মানেন্ট রেসিডেন্সি নিয়ে আসতে পারবেন। ডাইরেক্ট আপনি মানে বাংলাদেশ থেকে বৈশা ডাইরেক্ট আপনি অস্ট্রেলিয়া সরকার আপনাকে পিআর পাঠিয়ে দেবে, খামে করে আপনি পিআর নিয়ে অস্ট্রেলিয়াতে ঢুকবেন। সো এটা হচ্ছে স্কিল ইন্ডিপেন্ডেন্ট বিষয় 181 সাবক্লাস 189। সো এই বিষয়টা হচ্ছে আপনি ডিরেক্ট পিআর নিয়ে অস্ট্রেলিয়াতে ঢুকতে পারবেন। গাইস, ভিডিওটি এমনিতে অনেক লং হয়ে গেছে, সো আর লং করতে চাচ্ছি না, তো আমি আজকে পুরোটা এক্সপ্লেন করতে পারলাম না। সো আপনাদের যদি ইন্টারেস্ট দেখি, তাহলে আমি পরবর্তী ভিডিওতে প্রত্যেকটা সাব ক্লাস নিয়ে কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, কোন সাব ক্লাসে কিভাবে অ্যাপ্লাই করতে হয়, কি প্রসেস করতে হয়, কত টাকা লাগে, কি কি ডকুমেন্টস রেডি করতে হয়, কিভাবে অ্যাপ্লাই করতে হয়, লাইক আমি আপনাদেরকে আমার ল্যাপটপের স্ক্রিনে দেখাবো কিভাবে আপনার স্কিলগুলো ফাইন্ড আউট করবেন। সুন্দরভাবে আপনাদেরকে আমি একদিন সময় করে দেখাবো, যদি আপনাদের ইন্টারেস্ট আমি কমেন্ট বক্সে দেখি, বা আপনারা যদি বলেন যে ভাই হ্যাঁ আমরা চাচ্ছি যে আপনি প্রত্যেকটা সাব ক্লাস নিয়ে আলোচনা করেন আর দেখান কিভাবে অ্যাপ্লাই করতে হয়, কিভাবে ডকুমেন্টস তৈরি করতে হয়, কত লাখ টাকা যাবে, সবকিছু আমি আপনাদেরকে এক্সপ্লেন করবো যদি আপনাদের ইন্টারেস্ট আমি দেখি। তো সবাই ভালো থাকেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর যদি কোনো রকমের কোনো কোয়ারি থাকে, অবশ্যই নক দিতে পারেন, অথবা আপনারা কমেন্ট করতে পারেন। বেশি করে কমেন্ট করবেন, যে বিষয়ে জানতে চাবেন অবশ্যই আমি হেল্প করবো, কমেন্টে রিপ্লাই দিব। তো সবাই ভালো থাকেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো দিয়ে রাখবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।